আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে উত্তর জেলার ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই ওলামা মাশায়েখ সম্মেলনের জনাব সভাপতি, উত্তর জেলা ওলামা মাশায়েখ কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিন, আজকের এই ওলামা মাশায়েখ সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ওলামা মাশায়েখ কমিটির সম্মানিত সদস্য সচিব, বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী, আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি, আমাদের শ্রদ্ধেয় নেতা, চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী আমির, জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শাহজাহান চৌধুরী, মহানগরী জেলা উপজেলার নেতৃবৃন্দ, জাতির রাহবার, সম্মানিত শ্রদ্ধেয় ওলামা ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ তাআলার শুকরিয়া, যিনি মেহেরবানি করে এইভাবে খোলামেলা সম্মেলন করার জন্য যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মহামনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বিশেষভাবে শুকরিয়া আদায় করা উচিত আমাদের। 5ই আগস্টের আগে আমরা কি কোনো সময় ভাবছি যে হাসিনা এইভাবে পালায় যাবে? তুমি কল্পনা করছি বাংলাদেশের মানুষ? বলেন, 4 তারিখ তো বড় হত্যাকাণ্ড হলো, সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে 4 আগস্ট। এটা ছিল তাদের চূড়ান্ত হামলা। এরপরে কিন্তু তারা পরিপূর্ণভাবে সেনাবাহিনী নির্ভর হয়ে গিয়েছিলেন। আপনারা জানেন এটা। আমার আজকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো ইচ্ছা আগেও থেকেই ছিল না। 4 আগস্টে তারা তাদের সর্বশেষ পরিকল্পনা নিয়ে, যে পরিকল্পনার মূল ব্যক্তি ছিলেন ফ্যাসিবাদী সরকারের দামি প্রধানমন্ত্রী, সেখানে পুলিশ, বিডিআর, র্যাব, এরপরে যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাস লীগ, আওয়ামী লীগ, মহিলা লীগ যা আছে সমস্ত লোকেরা সশস্ত্র অবস্থায় ছাত্র জনতার উপরে 4 তারিখে ঝাঁপিয়ে পড়েছিল সারা দেশে। কিন্তু আল্লাহর মেহেরবানি, ছাত্র জনতার প্রতিরোধের মুখে আপনারা খেয়াল করে দেখছেন বাংলাদেশের কোথাও তারা দাঁড়াইতে পারে নাই। গুলি করে মানুষ খুন করেছে ঠিকই, কিন্তু তারা কোথাও টিকতে পারে নাই। লাশের মিছিল যত লম্বা হয়েছে, জনতার মিছিল তার চাইতে আরো কয়েক গুণ লম্বা হয়েছে, যার কারণে কিন্তু তারা সব জায়গা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সর্বশেষ দিন ছিল 5ই আগস্ট, যেদিন ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দিয়েছিলেন ঢাকায় লং মার্চের, যেখান থেকে গণভবন ঘেরাওয়ের একটা কর্মসূচি ছিল। সর্বশেষ তাদের কিন্তু প্ল্যান ছিল আর্মি অ্যাকশনে যাবে, কিন্তু আর্মির এই ফেসিবাদের কথা শোনেন নাই। দেশপ্রেমিক সেনাবাহিনী এ জাতির বিরুদ্ধে বন্দুক হাতে নিতে
তারা অপারগতা প্রকাশ করেছেন, গুলি করতে অপারগতা প্রকাশ করেছেন, যার কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত ওলামায়ে কেরাম, এর আগে বাংলাদেশে যে পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছে তারা, শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবের মতো আল্লাহর ওলি, এরকম একটা দরবেশ লোককে তারা ফাঁসিয়েতে ঝুলিয়ে হত্যা করেছে। চিন্তা করা যায়? আপনি ভাবতে পারেন জিনিসটা? জামাতের আমিরে জামাত সহ, সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম সহ এই দেশের ইসলামী আন্দোলনের প্রথম 1 থেকে 11 নম্বর পর্যন্ত নেতাকে দুনিয়া থেকে সরায় দেওয়া হয়েছে। দুনিয়ার ইতিহাসে অনেক নেতার ফাঁসি হয়েছে ইসলামী আন্দোলনের কারণে, কিন্তু এইভাবে 1 থেকে 11 জন নেতাকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করার ইতিহাস নেই। সারা বাংলাদেশেই জুলুম নির্যাতন হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে। কিন্তু জামাত ইসলামী ছিল সবচেয়ে বড় মজলুম দল, কিন্তু জামাতের একজন লোক দেশ থেকে পালিয়ে যায়, কিন্তু ওনারা কিন্তু পালিয়ে গেছেন। একজন পালাইছে না সবাই পালাইছে? সবাই পালাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাম বলছেন তোমরা জুলুম থেকে বিরত থাকো, কারণ জালেমের জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। এটা কি কিয়ামতের জন্য অপেক্ষা করা লাগছে? এরা কি সূর্যের আলো দেখে? কেউ এই জালেমরা কি সূর্যের আলো দেখে? হ্যাঁ, আমি একটু আগে মহানগরীর ওলামা সম্মেলনেও কথাটা বলছি। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি অন্যায় ভূমিকা রেখেছেন। এরকম একজন বিচারপতি পালায় যাওয়ার সময় জঙ্গলের মধ্যে কলার পাতা গায়ে দিয়ে শুয়েছিল, জানেন তো আপনারা? আমি তার নাম বলি না, নাম বলতেও ঘৃণা লাগে। বিচারপতির নামে কলঙ্ক, এটা হলো বিচারপতির নামে কলঙ্ক। এবং তাকে সেখান থেকে ধরে এনেছে কিভাবে তা দেখছেন তো আপনারা? হ্যাঁ, সেখানকার বিজিবির লোকেরা, বর্ডার গার্ডের লোকেরা এবং জনগণ গলায় গামছা দিয়ে ধরে নিয়েছে, বাঁধে নিয়েছে। ইতিহাস, আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এই দেশের হাজারো লক্ষ কোটি মানুষ, মা বোনেরা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছে। আর তাদের কি হইতেছে দেন না, ফুটবল খেলার মতো পুলিশের ব্যারিকেড ভাঙিয়া লাভ দিয়া যা ফ্লাইং কিক দিতেছে কোর্টে, দেখার লোক আছে ওদের। তাহলে দুনিয়া অন্ধকার হয়েছে না তাদের জন্য? বলেন অন্ধকার হয়েছে কিনা? এই যে যারা পালায়া গেলেন, আপনারা তো বলছেন উন্নয়নের রোল মডেল, পালাইলেন কেন? থাকতেন, জনগণ একটু দেখতো আপনাকে। পরিণতি কি হবে এটা বুঝতে পারছেন না তারা, এ কারণে তো পালাইছে। সম্মানিত হযরত ওলামায়ে কেরাম, আজকের এই ওলামা মাশায়েখ সম্মেলনে আমি যে কয়টা কথা আপনাদের কাছে বলতে চাই, এই উপমহাদেশের সকল আন্দোলন সংগ্রামে ওলামায়ে কেরামের একটা ঐতিহাসিক ভূমিকা ছিল। কোন কোন আন্দোলনে ওলামায়ে কেরাম নেতৃত্বের ভূমিকায় ছিলেন। 1757 সালে বাংলার স্বাধীন নবাব একটি ষড়যন্ত্রমূলক যুদ্ধে পরাজিত হওয়ার পর বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল। এরপরে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এই সিপাহী বিদ্রোহী ছিল এই উপমহাদেশবাসীর স্বাধীনতার সম্মিলিত বিদ্রোহ।
এবং এই বিদ্রোহের প্রধান সংগঠক ছিলেন উলামায়ে কেরাম। এই বিদ্রোহের প্রধান সংগঠক কে ছিলেন? এবারের আন্দোলনেও উলামায়ে কেরামের একটা বিরাট ভূমিকা ছিল না? কওমি আলেমদের একটা বিরাট ভূমিকা এই আন্দোলনে ছিল। এই আন্দোলনে সবাই ছিলেন, যদিও শেখ হাসিনা উনি বারবারই বলার চেষ্টা করছিলেন। প্রথম বলছিলেন যে এই আন্দোলন করতেছে রাজাকাররা, কি বলেন নাই? ছাত্রদের এই আন্দোলনটাকে কি বলছে? রাজাকারের আন্দোলন বলছে। আর ছাত্ররা জবাব দিছিল কি? তুমি কে? রাজাকার। আমি কে? রাজাকার। বলছে কে? স্বৈরাচার। এই রাজাকার শব্দের কবর রচনা করে দিয়েছে ছাত্র সমাজ। এরপরে তারা বললেন যে এই আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, এটা বলে এই ছাত্রদের উপর জুলুম নির্যাতন চালাইছে। এরপরে বললেন যে এই আন্দোলন করতেছে জামাত শিবির, যদিও আমরা কিন্তু এই আন্দোলনের একক দাবিদার নই। এই আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, খেটে খাওয়া, কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্র ছাত্রী, বাপ মা সবাই মিলে এই আন্দোলন হয়েছে। এই আন্দোলনের মধ্যে ছিল গণ আন্দোলন। এই গণ আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর চিন্তা করা যায়, বলেন কোন ফায়াকুনের মালিক যিনি, তিনি এই পরিবর্তন করেছেন। আমাদের নেতা শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির আগের দিন তার পরিবার এবং তার পরিবারের কাছে ফাঁসির দিন আগের দিন আমাদের আইনজীবী নেতৃবৃন্দের কাছে উনি বলেছিলেন, উনি নিশ্চিত জানতেন তার ফাঁসি হবে, উনি এটা মনে করতেন তাকে ছাড়বে না। তার কারণ তার নেতৃত্বের প্রতি ভীত সন্ত্রস্ত ছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যার কারণে তাকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে সরায় দেওয়ার পরিকল্পনা তাদের আগেই ছিল। এটা উনি বুঝতে পেরেছিলেন। উনি বলেছিলেন, আমার শাহাদাত বাংলাদেশের পরিবর্তনের সূচনা করবে। আল্লাহু আকবার। সেই পরিবর্তন সূচনা হয়েছে না? এখন বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাও বাকি নাই যেখানে ইসলামের কথা বললে কেউ বাধা দিতে পারে। এটা কি এখন থেকে 5ই আগস্টের আগে কল্পনা করা যেত? আপনারা একটু ভাবছেন আমরা আসলে যখন যেটা পাই ওইটাই খাই আর আগের কথা ভুলে যাই। কি কথা ঠিক কি না? চিন্তা করতে পারেন না? কয়জন বাড়িতে ঘুমাইতে পারছেন ঠিক মতো? কয়জন মসজিদের খুতবায় সঠিক কথা বলতে পারছেন? এ কথা ভাবলে এখনো গা শিহরে ওঠে। সম্মানিত ওলামায়ে কেরাম, যে কথা বলতেছিলাম, এই দেশের আলেম ওলামাদের প্রতি মানুষের ভালোবাসা আছে। মানুষ আলেম ওলামাদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে, আস্থা রাখে, অনুসরণ করে। সমাজের অনেক কাজকর্ম, পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠানে আলেম ছাড়া শুরুই হয় না। আছে না এরকম অনেক অনুষ্ঠান? তাহলে আলেমদেরকে বাদ দিয়ে এই দেশে কিছু হবে? বলেন তো দেখি। বিশেষ করে ইসলামের নামে বড় বড় পরিবর্তন আলেম সমাজকে বাদ দেওয়া হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। কাজেই বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন করে, এই আন্দোলন হলো দ্বীন কায়েমের আন্দোলন। এই আন্দোলন কিসের আন্দোলন? একামতে দ্বীনের আন্দোলন, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন, যে আন্দোলন যুগে যুগে করেছেন নবী রাসূলগণ। সুতরাং আমাদের আন্দোলনের নাম হলো নবিয়ানা আন্দোলন। আমাদের আন্দোলনের নাম কি? আর ওলামায়ে কেরামের পরিচয় কি? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হলেন উলামায়ে কেরাম। আর নবী রাসূলদের আন্দোলন ছিল লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর ইসলামকে বিজয়ী করা। এটা ছিল কাদের কাজ? নবী রাসূলদের কাজ। তাহলে ওয়ারাসাতুল আম্বিয়ার কাজ কোনটা?
বলেন তো দেখি, উলামায়ে কেরামের দায়িত্ব কি? লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি আন আকিমুদ্দীন ওয়ালা তাতাফাররাকু ফি। এই দিন কায়েমের ক্ষেত্রে কোনো মত পার্থক্য করা যাবে না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের কিন্তু অনেক বড় দায়িত্ব আছে, আছে কি? উত্তরসূরি হিসেবে। কিসের উত্তরসূরি? নবীদের। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন না, সব আপনাদের জানা কথা, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে কি বানাইছিলাম? হ্যাঁ, কি বানাইছিলাম? ইমামের বহু বচন হলো আইম্মা। আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করেছেন, আহ্বান জানিয়েছেন। আর কি কাজ করেছেন? ফিআলাল খায়রাত, আমি তাদের কাছে ওই পাঠিয়েছিলাম। ফিআলাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। তারা ছিল আমার একনিষ্ঠ আনুগত্যকারী বান্দা। শেষের কথা যেটা, তো উলামায়ে কেরামের প্রথম কথা তো এটাই হওয়া উচিত। কি ঠিক আছে কি না? হ্যাঁ, ওয়া আনসালনাহু ইলাইকা ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম। আমি তাদেরকে এই কোরআন তাদের কাছে নাজিল করেছিলাম। উদ্দেশ্য হলো যাদের কাছে এই কোরআন নাজিল করা হয়েছে তাদেরকে এই কোরআনের ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা দিবেন। কে দেবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী রাসূলগণ। আর নবী রাসূলরা বর্তমানে কে? তাহলে উলামায়ে কেরামের কিন্তু সেইটা দায়িত্ব। কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনার দায়িত্ব কাদের? বলেন তো দেখি কাদের? উলামায়ে কেরামের। এই জন্য আমি সম্মানিত উলামায়ে কেরামের কাছে ব্যাখ্যা ছাড়া কয়েকটি শুধু পয়েন্ট বলে আমার কথা আমি শেষ করতে চাই। নাম্বার 1, আমরা যারা এই বাংলাদেশে অ্যাটলিস্ট জামাতের সাথে যারা আমরা যুক্ত হয়েছি, আমি সহ, আমাদের জন্য উলামায়ে কেরাম সকল পর্যায়ের আলেমকে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য আমাদের চেষ্টা করা উচিত। মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ওয়া ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান তাদেরকে দ্বীনের জ্ঞান, গভীর জ্ঞান দান করেন। ইউতাল হিকমাতা মাইয়াশা ওমাই ইউতিল হিকমাতা মাইয়াশা ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওমাই ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এর থেকে কেবল বুদ্ধিমান এবং জ্ঞানী লোকেরা শিক্ষা গ্রহণ করে থাকে। সম্মানিত উলামায়ে কেরাম, এজন্য আমরা যার যার জায়গা থেকে আমরা এই জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো আমরা সবাই কথায় অনুযায়ী কাজ করব, যা বলবো তা করবো। উলামায়ে কেরাম যেন কথা এবং কাজের মধ্যে কোনো গরমিল আমরা যেন আল্লাহ তাআলা যেটা বলছেন আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, এরকম যেন আমরা না হই। যা বলবো আমরা তা করব। জামাতের 3 দফা দাওয়াতের মধ্যে আছে না কথা? কয় নাম্বার? না, কয় নাম্বারে কথা আছে? কথা কাজের গরমিল পরিহার করিয়া খাঁটি মুসলিম হইবার আহ্বান। এটা কয় নম্বরে? 2 নম্বর দফায় আছে। 2 নম্বর দফায় আছে, দাওয়াতের 2য় দফায়। আমরা এটা হই ইনশাআল্লাহ। 3 নম্বর হলো স্ব জায়গায় বাংলাদেশের মানুষ
জামাত ইসলামী কে আগামী দিনে ক্ষমতায় দেখতে চায় কিনা বলেন? সর্বত্রই একটা আওয়াজ উঠছে, কিন্তু দেখবেন কি আওয়াজ, যে সব দলই দেখা হয়েছে, এবার আমরা কাকে দেখবে? জামাতকে দেখবে। কাজেই উলামায়ে কেরামকে এই সমাজ এবং রাষ্ট্রের জন্য নিজেদেরকে নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলার জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করে যেতে হবে। আগামী দিনের সমাজ পরিবর্তনের আন্দোলনে নেতৃত্ব দিবে উলামায়ে কেরাম ইনশাআল্লাহ। এই চট্টগ্রাম উত্তর জেলার নেতৃত্ব দেবেন আজকের এই সমাবেশে যে আলেমরা আছেন, তারা দিবেন হলো এই দেশের ইসলামী আন্দোলনের নেতৃত্ব ইনশাআল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, 4 নম্বর যে অনুরোধটা আমি আপনাদের কাছে রাখতে চাই, আমরা যেখানেই কথা বলি, উলামায়ে কেরাম মসজিদের খুতবায়, ওয়াজ মাহফিলে, সিরাতুন নবীর মাহফিলে, আমরা যেখানেই কথা বলার সুযোগ পাবো, ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত দিব আমরা ইনশাআল্লাহ। এই মাঝামাঝি কোনো না, সুবিধাজনক জায়গায় না। বাংলাদেশের, আমার ধারণা, আপনারা হয়তো আমার সাথে একমত হবে, বাংলাদেশের সকল উলামায়ে কেরাম যদি ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত মানুষের কাছে উপস্থাপন করত, তাহলে এই চোর বদমাইশদের নেতৃত্ব আর সমাজের মানুষ মানত না। বাংলাদেশে বহু উলামায়ে কেরাম আছে, এই দুর্নীতিবাজ মসজিদের সেক্রেটারি, পয়সার কারণে সেক্রেটারি হয়েছে, ওর কথায় চলে, আছে না এরকম লোক? উত্তর জেলায় নাই, আছে, সব জায়গায় আছে। আস্তে আস্তে সব উলামায়ে কেরামকে এই পয়েন্টে একমত হতে হবে। আমরা যেখানেই দাওয়াত দিব, যেখানেই বক্তব্য দেব, ইসলামের পূর্ণাঙ্গ বক্তব্য দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল মিনকুম ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরদ্দুনা ইলা আসাদ্দিল আযাব। এই কথা মানুষের কাছে পরিষ্কার করে বলা দরকার। 5 নম্বর কথা আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমাদের সাথে যারা উলামায়ে কেরাম আছেন, ইখতিলাফি ছোটখাটো মাসলায় কোনো বিতর্কে জড়িত হওয়া যাবে। বিতর্ক করে কি কাউকে কাছে আনা যায়? বলেন, কাছে আনা যায় কিনা? বিতর্ক করে কাউকে কাছে আনা যায় না, এটা মাথায় রাখবেন। মনটা বড় বানাইতে হবে। মনটা কি করতে হবে? মানুষকে সম্মান করতে হবে। সম্মান করলে সম্মান পাবেন। সম্মানের মালিক কি? মর্যাদার মালিক কি? সুতরাং আমরা মানুষকে সম্মান করব, কোনো বিতর্কে আমরা জড়িত হব না। ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, হে কিতাবধারীরা, তোমরা আল্লাহর দ্বীনের ব্যাপারে তোমরা কোনো বাড়াবাড়ি করো না। আমরা এই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকবো ইনশাআল্লাহ। আর আমাদের আমিরে জামাত যারা বলছেন, আমাদের মাথায় সেটা থাকতে হবে যে আমরা বাংলাদেশের সকল শ্রেণীর আলেম ওলামা ইসলামী দলকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা বলছি ঐক্যের প্রয়োজনে জামাত সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এবং দেখবেন আলেম ওলামার মধ্যে আল্লাহর রহমতে একটা স্লোগান উঠেছে, আমরা যদি একসাথে নাও হতে পারি, নির্বাচনে বাক্স হবে একটা। আপনি দেখেন এই আলোচনা কিন্তু সর্বত্রই আছে। এর জন্য আমরা আলেম ওলামাকে ঐক্যবদ্ধ করে সকল জেল জুলুম নির্যাতন সব কিছুকে উপেক্ষা করে আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আগামী দিনে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, আধুনিক, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত আধুনিক ইসলামের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে আন্দোলন, এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে চট্টগ্রাম উত্তর জেলার উলামায়ে বিভাগ, উলামায়ে কেরাম ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।